अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। उसका टाइटल है जी फिशिंग कंपटीशन इन कुश्तिया विद अ 55,000 टका एंट्री फी। फिशिंग कंपटीशन हमारा भी फेवरेट गेम होता जा रहा है और लास्ट टाइम जो हमने वीडियो देखी ना उसमें जो ट्विस्ट आया था वो बड़ा जबरदस्त उसमें था। बारिश हो गई थी और पानी डीऑक्सीजनेट हो गया Exactly, और उससे मछलियां मरनी शुरू हो गई थी और मतलब मजा तो आया था, लेकिन हम ना बड़े बेताब थे कि हम कोई और गेम इस तरह से देखें। 55,000 टका की टिकट के ऊपर एंट्री हो रही है और ये कंपटीशन हो रहा है, मजा आने वाला है। चलते हैं, वीडियो को एंड तक जरूर देखिएगा। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যে দৃষ্টিনন্দন মৎস্য খামারে। আপনারা দেখতে পাচ্ছেন টিকেটে মাছ শিকার চলছে। 55,000 টাকার টিকেটের বিনিময়ে মাছ শিকার চলছে। 55,000 টাকা দিয়ে টিকিট কেটে 2 দিন ব্যাপী মাছ শিকার করবেন শৌখিন শিকারীগণ। 55,000 টাকা দিয়ে টিকিট কেটে মাছ শিকার করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারীগণ এসেছেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার এই দৃষ্টিনন্দন মৎস্য খামারে। আজকে 16 জুলাই 2026। আজকে বিকাল 4টা থেকে মাছ ধরা শুরু হবে। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত অর্থাৎ 25 ঘন্টার এই মাছ শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার এই দৃষ্টিনন্দন মৎস্য খামারে। কুষ্টিয়ার এই মৎস্য খামারে রয়েছেন দানব আকৃতির সব মাছ, যার এক একটার ওজন প্রায় 10 কেজি, 15 কেজি, 20 কেজি, এরকম এর থেকে বড় বড় আরো মাছ রয়েছেন, যার কারণেই কিন্তু এক একটা টিকিটের মূল্য 55,000 টাকা। আর এই 55,000 টাকা টিকিটের বিনিময়ে 25 ঘন্টার মধ্যে যে যত খুশি মাছ ধরে নিতে পারবেন। টিকিটের মূল্য 55,000 টাকা হলেও সর্বোচ্চ 5টি ছিপ দিয়ে কিন্তু মাছ ধরতে পারবেন। 5টির বেশি ছিপ ব্যবহার করা যাবে না। এক একটা ছিটে সর্বোচ্চ 5টি ছিপ ফেলা যাবে। আজকের এই মৎস্য শিকারের বর্ণাঢ্য আয়োজনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মোট 59টি শৌখিন মৎস্য শিকারী টিম, অর্থাৎ মোট 59টি আসনে চলছে আজকের মাছ শিকারের প্রতিযোগিতার জমকালো আয়োজন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই মাছ শিকার প্রতিযোগিতায় বাংলাদেশের কোন জেলার শৌখিন শিকারীগণ সব থেকে বেশি মাছ শিকার করলো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারীগণ গাড়ি নিয়ে এসেছেন মাছ ধরার জন্য। নিকটবর্তী এলাকা থেকে ছোট গাড়ি নিয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন গাড়ি বোঝায় জিনিসপত্র শুধুমাত্র মাছ ধরার জন্য। কড়াইও নিয়ে এসেছেন রান্না করে খাবার জন্য। দেখুন একবার, এই যে সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন ছোট, এটাও কিন্তু শিকারীদের গাড়ি। দেখুন মাছ ধরতে যা কিছু প্রয়োজন হয় সবকিছু কিন্তু বেঁধে নিয়ে এসেছেন গাড়ি বোঝাই করে। এদিকে দেখুন আরো একটি গাড়ি বোঝাই করে শিকারীরা দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র 2 দিন ব্যাপী মাছ ধরবে বলে। এদিকে দেখুন শিকারী ভাইরা কিন্তু পিকআপ ভাড়া করে নিয়ে এসেছেন মাছ ধরার জন্য। আর তারা কিন্তু মাছ ধরার আগ মুহূর্তে টোপ, চার এগুলো তৈরি করতেছেন, দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে বসেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন শিকারী ভাইরা। মাছ ধরা শুরু হবে বিকেল 4টা থেকে। দুপুর থেকেই কিন্তু শিকারী ভাইরা এসে সব কিছু গোছগাছ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা কিন্তু সবাই যার যার মতো করে টোপ, চার তৈরি করে নিচ্ছেন, যার যার প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। সব শিকারীর কিন্তু একটাই উদ্দেশ্য, কে বানাবে সব থেকে ভালো টোপ, চার আর কে ধরবে সব থেকে বড় বড় মাছ। সকল শিকারী কিন্তু একটা আনন্দ উৎসাহের মধ্য দিয়ে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করতেছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে নিজেদের সেরা সেরা টোপ, চার গুলো প্রস্তুত করে নিচ্ছে, কারণ সব থেকে বেশি মাছ ধরতে হবে। আমরা একদল তরুণ শিকারীদেরকে দেখতে পেলাম। এখানে দেখুন শিকারী ভাইরা কিন্তু সবাই একই পোশাক পরে আছে এবং মাছ ধরার পূর্ব মুহূর্তে তাদের যে টোপগুলো আছে সেগুলো প্রস্তুত করে নিচ্ছে। সত্যি মাছ ধরতে আসা এক দারুণ ব্যাপার। আপনারা যারা আজকের মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা মাছ ধরতে পছন্দ করেন কিনা। আজকের এই মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে শিকারীদের উদ্দেশ্যে পুকুর পাড়েই জমে উঠেছে অস্থায়ীভাবে বসানো খাবারের দোকানগুলো। দেখুন কত সুন্দর ছোট ছোট মিষ্টির দোকান বসিয়েছে শুধুমাত্র শিকারীদের উদ্দেশ্যে এবং এখানে যারা মাছ শিকার করা উপভোগ করতে আসবেন তাদের জন্য। এছাড়াও আরো রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, দেখতে পাচ্ছেন খাবারগুলো একদমই লোভনীয়। এখানে যে সকল বাচ্চারা আসবে ঘুরতে মাছ ধরা দেখার জন্য তাদের জন্য কিন্তু বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা রয়েছে। মাছ শিকারীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পান খায়, এজন্য কিন্তু এখানে পানেরও দোকান দেয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। মাছ ধরাকে কেন্দ্র করে এখানে
একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। মাছ ধরা শুরু করার আগ মুহূর্তে লটারির মাধ্যমে আসন বন্টন করা হয়। লটারির মাধ্যমে নির্ণয় করা হয় কে বসবে কত নাম্বার আসনে। আমরা এখন দেখতে পাচ্ছি শিকারীরা কিন্তু লটারি শেষ করে পুকুরের দিকে চলে আসতেছে, যেখানে বসে মাছ ধরবে। আমরা তাদের সাথে কথা বলবো কে কত নাম্বার সিট পেলো এবং কত দূর থেকে এসেছেন, কোন জেলা থেকে। দেখতে থাকুন এবং তারপরে আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাবো, কোন জেলার শিকারী সব থেকে বড় মাছ ধরতে পারলো। বড় ভাই, কত নাম্বার সিট হলো আপনাদের? 59। আর আপনাদের বাসা কত দূরে? কুষ্টিয়া থেকে আসছেন? ঠিক আছে ভাই, কুষ্টিয়া থেকে এসেছেন মানে এখানে কি এই প্রথমবার মাছ ধরতে? এর আগেও মাছ ধরছেন? ঠিক আছে ভাই, শুভকামনা রইলো। ঠিক আছে, ওকে। বড় ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনি? কত দূর থেকে? আমি রাজশাহী থেকে বাটাম নিয়ে আসছেন ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, বড় মাছ ধরতে হবে ভাই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাছ ধরা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সবাই যার যার সিটে বসে পড়েছে এবং সবাই কিন্তু টোপ তৈরি করায় ব্যস্ত হয়ে পড়েছে। কার থেকে কে ভালো টোপ তৈরি করবে আর কে ধরবে সব থেকে বড় মাছ। কারণ এই পুকুরে কিন্তু রয়েছে বিশাল বিশাল সাইজের মাছ, আর এই সব থেকে বড় মাছগুলো যারা ধরতে পারবে তারাই কিন্তু হবে আজকের সেরা শিকারী। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টোপ তৈরি করেছেন শিকারী ভাইরা। এগুলো হচ্ছে লাড্ডু টোপ, এগুলো সবই হচ্ছে লাড্ডু টোপ, শুধুমাত্র বড় সাইজের কাতল মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন বাহারি রঙের লাড্ডু টোপ তৈরি করতেছেন শিকারী ভাইরা। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় দানবীয় আকৃতির কাতল মাছ রয়েছে, আর এই বিশাল বিশাল সাইজের কাতল মাছগুলো ধরার জন্য সবাই কিন্তু টোপ নিক্ষেপ করতেছে। দেখুন, মাছ ধরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সকল শিকারী কিন্তু লাড্ডু টোপ থ্রো করতেছে, দেখতে পাচ্ছেন। কোন শিকারী আবার রুই মাছ ধরার জন্য কাছাকাছিতেও টোপ ফেলতেছে, দেখতে পাচ্ছেন। এই যে রুই মাছ ধরার টোপটি নিক্ষেপ করতেছে শিকারী ভাই। সকল শিকারী কিন্তু টোপ ফেলে বসে আছে, অপেক্ষায় আছে কখন দিবে বড় মাছের টান। আমরাও কিন্তু অপেক্ষাতে আছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, শিকারীদের নজর হচ্ছে ফাতনার দিকে, পানির মধ্যে যে ফাতনাগুলো ভাসতেছে এদিকে সবার নজর, কখন বড় মাছে টান দিবে। আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন আজকের মাছ ধরা ভিডিওটি কেমন উপভোগ করতেছেন আর কত দূর থেকে আজকের মাছ ধরা ভিডিওটি দেখা শুরু করেছেন। সকলেই কমেন্ট করে জানালে অনেক খুশি হব। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার শিকারীর বড়শিতে বড় একটি মাছের হিট হয়েছে। দেখতে পাচ্ছেন শিকারী ভাই কিন্তু সামনের দিকে এগোচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। মনে হচ্ছে বিশাল সাইজের মাছ। সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমিল্লা থেকে এসে 55,000 টাকা দিয়ে টিকিট কেটে শিকারী ভাই কেমন সাইজের মাছ ধরলো, সবাই দেখতে থাকুন শিকারী ভাই কিভাবে মাছটিকে নিয়ন্ত্রণে আনে। আপনারা এদিকে না দেন। হ্যাঁ তাই বল। বড় মাছ ভাই, সাবধানে। হাই, শিকারী নেমে গেছে, শিকারী নেমে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন শিকারী নেমে গেছে পানিতে। निकल गई? नहीं है देखें आगे बैंड। अच्छा, स्लोली एंड ग्रेजुअली वो अपनी तरफ खींचते हैं ना। हाँ সেই সাইজের মাশাআল্লাহ, বিশাল সাইজের মাছ দেখতে পাচ্ছেন। বডিতে লাগছে একদম, মাছের পিঠে লাগছে। হ্যাঁ, फिर जा रही है। মাছ যায় যায় না যায়, মাছ যায়, মাছ যায় না যায় আমাদের। আপনারা চলে আসেন, চলে আসেন, চলে আসে মাছ, চলে আসে মাছ, চলে আসে মাছ, কিনারে চলে আসছে মাছ, একদম কিনারে চলে আসছে, কিনারায় देखो सारे इन्वॉल्व हो गया ना। একদম কিনারায় আছে মাছ, মাছ কিনারে আছে। এখান থেকে তুলে ফেলবেন। अच्छा, टाइम देते हैं, विशाल टाइम साइज। देते हैं। একটু বাই বাই, ভাই, বিশাল সাইজের মাছ। এই ফাঁদ দিয়ে লাড়ো দে, এই বল ফাঁদ দিয়ে লাড়ো দে পানিটা। ওরে সাইজ अब वो देखो इतनी थकी भी नीचे नहीं जा पा रही। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা যারা গুরক গুরক মাথা আসো। ভাই আর কোন গেছে কিনা নাই। ওই দিকে গেল, ওদিকে গেল। আরে রাখ, নির্জা নির্জা
আস্তে 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 মাছ ভয় পাবে, অত দূরে গেলে মাছ ভয় পাবে। আরে কই নামতাম আমি এই মাছ হাতে গেলে লাভ হবে আবার হাতে না সিপ আরেকটা দাঁড়াও স্যার তুই রে স্যার দাঁড়াও দাঁড়া দেখ তুমি সাথে সাথে থাকো ওই জায়গায় হ্যাঁ আর দায়িত্ব তো না কই দেবি তুই এই নুরুদ্দিন কে কর मेरे सबर का काम है और टेक्निक में देख रही हूँ कि जल्दबाजी नहीं कर रहे हैं। মাশাআল্লাহ বিশাল সাইজের মাছ ধরা পড়ছে। আসেন এদিক দিয়ে তুলে নিয়ে আসেন ভাই, তুলে নিয়ে আসেন এদিকে। দেখেন এই মাছটি দেখার জন্য দর্শকের অভাব নেই, অনেকেই কিন্তু অপেক্ষা করতেছে দেখার জন্য। এই দেখেন যে পাশে আছে, হ্যাঁ তুলে নিয়ে আসেন, হ্যাঁ ধরাই দেন ধরাই দেন ধরাই দেন। ও দানব আকৃতির মাছ ভাই, মাশাআল্লাহ। আস্তে এই ছিপটা 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 সেই রকম সাইজ, মাথায় নষ্ট। মাশাআল্লাহ ওই কাজ করেন, মাশাআল্লাহ ভাই। ভাই কত দূর বাসা আপনাদের? কত দূর? কুমিল্লা। কত নম্বর সিটের মাছ ভাই? 32। কয় কেজি হবে? 10-15 কেজি। খুশি তো ভাই? খুশি খুশি আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে সেই সাইজের মাছ। ये एक और हो रहा है। এদিকে দেখুন রাজশাহী থেকে আগত শিকারী ভাইয়ের বড়শিতে বিশাল সাইজের একটি মাছের হিট হয়েছে। আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এটা কি মাছ ধরলো, এত বড় মাছ বড়শি টেনে নিয়ে যাচ্ছে শিকারী ভাইয়ের। শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে মাছটিকে নিয়ন্ত্রণে আনে রাজশাহী থেকে আগত শৌখিন শিকারী ভাই। ভাই ভাই দেখেন গো দাদা ভাই দাদা বাদলে একটু দয়া করে লুজ দিয়ে দিন দাদা। बहुत जबरदस्त रॉड्स बने हुए हैं जी। अब वो 12 मसाले देखो पड़े हैं। सही उन्होंने शुरू में वही तो बताया कि जो बड़े बड़े शिकारी आए हैं उनके पास खुफिया फॉर्मूले हैं, वो नहीं बताते मछलियों को पकड़ने के लिए क्या क्या यूज करते हैं। अब मैं आपको बता रहा हूँ बड़ी कॉमन चीज होती है, सबकी अपनी टेक्निक्स हैं। गरीब आई खड़ी लग रही है, इसलिए वो आगे रेडी हो गई है। साइलेंस देखो कितना ज्यादा है। छोटी लग रही है। हाँ आपने खाली मुंह देखा है, कोई डिफरेंट नस्ल की होगी ना, कोई एक मछली नहीं है ना यहाँ पे, डिफरेंट वैरायटी है। नहीं 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 माशाल्लाह ये कितना जबरदस्त स्पोर्ट्समैन स्पिरिट है ना। इनको निकाल दो, नहीं अप्रिशिएट भी किया ना उन्होंने। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। ভাই আপনাদের টিমের নাম কি ভাই? হযরত শাহ মুকদম ফিশিং জোন রাজশাহী থেকে। রাজশাহী থেকে। আচ্ছা এরকম মাছ কয়টা ধরলেন আজকে? আজকে গতকালকে থেকে দুইটা উঠেছে। দুইটা না? আচ্ছা যে মাছ ধরতেছেন খুশি তো? খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। ওকে খুব সুন্দর মাছ দেখেন। আরেকটা মাছের হিট এদিকে দেখতে পাচ্ছেন। अच्छा मछली इतनी है कि शिकारियों को ज्यादा इंतजार करना नहीं पड़ रहा। दूसरा मामला था ना उनकी, फिर वही वाली बात है उनकी बेट इस वजह स्ट्रांग है, वो मैटर करता है।
ডাইনে মাছ গেছে ভাই ओह कितना जोर लग रहा है। একটু আলগি দে इस पे थ्रेड की धारा बन गई वरना ना बनती। ভাই ডাইনে মাছ আছে খেয়াল করেন ভাই अच्छा ये निकाल भी है कि aggressively है, इनका ये टेक्निक डिफरेंट है, দেখি ভাই तो मछली डिफरेंट हो। तो मछली है ना कि ज्यादा तेज বড় ভাই সুতা কাটা করেন মাছ नहीं মানে है গেছে वो। আর মাছ ভাইসে গেছে वापस चली गई। आ जाइए आ जाइए। करीब है। आगे 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 आगे। যান সিটলিয়ে যান মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এগুলো কয়টা হলো उन्होंने কয়টা? पकड़ी है। 15টা প্লাস এইগুলা পাইছেন মাশাআল্লাহ। আপনাদের বাসা কত দূরে? কুমিল্লা থেকে এসে বিশাল কাতলা ধরছে ভাই, সেই রকম খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওরে মাছ, দাঁড়ান দাঁড়ান, ওকে ওকে, সাবধানে সাবধানে। বিশাল মাছ ভাই, সেই রকম। কত নম্বর সিটের মাছ এটা? बेला तो इधर लुका हुआ है यहाँ पे। খুলে দাও আমার হাতে নেন, হ্যাঁ তেনা বাদে নেন, হ্যাঁ বিশাল বিশাল সাইজ ভাই, বিশাল মাশাআল্লাহ। ভাই আপনাদের বাসা কত দূরে? দোগাছি। কত নাম্বার সিট ছিল ভাই? 43 নাম্বার। কত কেজি হবে এটা? 12 কেজি, 12-13 কেজি হবে না ভাই? খুশি তো ভাই মাছ পেয়ে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। সেরকম মাছ রে ভাই। মাশাআল্লাহ। ও সকাল সকাল কি মাছ ধরলেন ভাই? সকাল বেলায় এটা কি? আর মাছ ধরে দিছি। সকাল বেলায় এটা প্রথম মাছ নাকি ভাই? হ্যাঁ এটাই প্রথম। আচ্ছা মাশাআল্লাহ ভাই, আরো উচ্চা করেন। সকাল বেলা মাছটি ধরে কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো না? খুব ভালো লাগছে। একদম প্রথমেই কিন্তু একটা মাছটা আয়ের মাছ হয়ে গেছে। আর মাছ তাড়াতাড়ি দেখি ভাই। পাংশার প্রথম আর মাছ। পাংশা আপনাদের বাসা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। Big monster. Big বড় একটি রুই। ঠিক আছে, বড় রুই ভাই কেমন দেখান একটু? চলে তো যাবেন না ভাই, একটু হাতে একটু নেন নেন, শেষ খেলা তো শেষই ভাই। হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ তোলেন। এখানে বসে আছে, দেখি বড় বড় তো ধরলাম তখন আসলে। মাশাআল্লাহ ভাই, বিশাল সাইজের রুই ভাই। বাসা কত দূরে আপনাদের? ভাই কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে এসে এই মাছ ধরে খুশি ভাই? জি আলহামদুলিল্লাহ। কত নাম্বার সিট ছিল আপনাদের? ভাই আমাদের 42 নম্বর। সারাদিনে যা মাছ পাইছেন খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু ধরেছে রাজশাহী থেকে আগত শিকারী ভাইরা। তারা কিন্তু মাছগুলো বাসে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু একে একে সকলেই কিন্তু এভাবে মাছগুলো কিনারায় নিয়ে যাবে, তাদের গাড়িতে তুলবে। আসলে আজকের মাছ ধরা এই পর্যন্তই ছিল। এখন আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করব কেমন মাছ পেলো সকল শিকারী ভাইরা। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরো একটি ছিটের মাছ। শিকারী ভাইরা সারাদিন মাছগুলো ধরে সে মাছগুলো এখন বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ये देखो ना, हमने शुरू में लाते हुए देखा है ना उनको, तो वो इसका मतलब मंजे में शिकारी थे, वो उस हिसाब से सामान अपना लेकर आए हैं। उनको पता था वो क्या था। ये देखो टब देखो उनका।
कश्ती आ गई। ওইভাবে নিয়ে যাবেন? ওইভাবে নিয়ে ওইখানে যে উঠাবো। যে যা মাছ পাইছেন খুশি আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটাও আরেকটি সিটের মাছ। মাছগুলো এখন উপরের দিকে তোলা হচ্ছে বাসায় নিয়ে যাবে বলে। দেখতে পাচ্ছেন সবাই মিলে মাছগুলো উপরে তুলতেছে। ऊपर चढ़ा रहे हैं उसको। देखो कैसे भेज रहे हैं एक दूसरे को। वजन है ना उनका। और छलांगे भी तो लगा रही है। हाँ, वैसे भी ये तरीका बहुत अच्छा लगा है वैसे। तो पानी में ही रखो उनको। वाह जी वाह। ये देखो। কুমিল্লা থেকে আগত শিকারী ভাইরা অনেকগুলো মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন। এখন যে নেটটি দেখাচ্ছি এই নেটের মধ্যে যে মাছ এগুলো কুমিল্লা থেকে আগত শিকারী ভাইদের। पत्ती पकड़ी गई है ना सारी। ये देख, वाह 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 वाह। কুমিল্লা থেকে এসে যে মাছগুলো ধরছেন খুশি আছেন তো? অবশ্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা বিষয়, এই যে মাছগুলো ধরছেন এগুলা কি বিক্রি করবেন না খাবেন? না, বিক্রি করবো না। বিক্রি করবেন না? बेचोगे এই দেখেন এই সব মাছ খাবেন আপনারা? জি ইনশাআল্লাহ সবাই। এটা হলো আপনার সুমন ভাই, আমরা আচ্ছা। বসি দোকান সুমন ভাইয়ের মাছ আইডা। ঠিক আছে, আমরা সবসময় বাবু ইংলিং এ সবসময় ভালো মাছ ধরি ইনশাআল্লাহ। এনেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাআল্লাহ। এগুলো সব খাবেন? সব খাবো, সব খাবো। একটাও বিক্রি করবেন না? না। এই এত বড় বড় মাছ খেয়ে শেষ করতে পারবেন ভাই? হ্যাঁ অবশ্যই, সবাই আছে। এই দেখেন কত মাছ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে এদিকে তাকান। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে রাসেল ভাই এসেছিল আমাদের কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে মাছ ধরতে, তিনি এই মাছগুলো ধরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সাইজ, সেই সাইজ। দেখি 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 দেখি, দাঁড়ান এক মিনিট ভাই। কত দূরের শিকারি? পাবনা, পাবনা, আমাদের পাবনার খোকন ভাই। ভাই মাছটি কয় কেজি হবে মনে হয়? কয় কেজি হবে? 16 কেজি না? মাছ ধরে খুশি খুশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। माशाल्लाह यार, मजा आ गया। हमने इतना बड़ा फेस्टिवल पहले कभी भी नहीं देखा। आप मछलियां देखो कितनी ज्यादा उन्होंने पकड़ी है और हर तरह की मछली यहाँ पे आप पाई देखिए, जाती है। मछली से पहले उनकी तैयारी देखिए आप। आज तो हमने देखा कि जो फिशिंग का शो है वो तो बहुत बाद में स्टार्ट होता है ना, कंपटीशन, तैयारियां चलती आती मतलब है। उसको कहना चाहिए माहौल तो बाहर बना हुआ था। आप देखिए बाइक, गाड़ी, रिक्शा, ट्रक, सीएनजी, हर चीज में वो लोडर्स बना के लेके आए हुए सामान उन्होंने लादा हुआ है उसके। बिल्कुल है। और फिर उसके साथ देखो ना, उन्होंने क्या बताया कि भाई हर शिकारी का अपना सीक्रेट फॉर्मूला है और वो उसके हिसाब से लड्डू तैयार कर रहे हैं और क्या क्या टेक्निक्स हैं उनके पास। और फिर जो रॉड्स हमने देखी आज, हमने बल्कि देखा ना, हर कोई जो कि फिशिंग कर रहा है उसको मछली पकड़ने का तरीका उसका वाकई में अलग हाँ, था अलग दूसरे है, से। अलग है, बिल्कुल ऐसे अच्छा, ही। अभी तो हम देख रहे हैं तो हमने बड़ा कुछ जाना कि भाई जल्दबाजी किसी सूरत नहीं हो सकती है। आपको बड़ा रिलैक्स और Slow patience and के steady साथ आपको wins the देखना race। बिल्कुल सही है, लेकिन आप ये चीज देखिए कि यहाँ पे एक तरह की नहीं कई तरह की मछलियां हाँ हैं। जी। सबने डिफरेंट डिफरेंट हाँ, तरह की बिल्कुल ऐसे। लेकिन मजा तो वहाँ पे आया जहाँ पे पूरा पूरा नेट भर के वो उन्होंने फिश पकड़ी और उसको लेके गए बिल्कुल ना। ऐसी। अच्छा, त्रिपुरा से भी लोग आए हुए थे। मैंने नोटिस किया, वो उन्होंने बताया उसके अंदर। बिल्कुल पूरे बांग्लादेश से लोग मतलब आए क्या और आप कहा देखो जाए? कि खाली कोई भी नहीं गया ऐसे है। ये ना क्या कहा जाए कि ये सबसे बड़ा इवेंट था अभी तक का जो हमने देखा है। हमने बिल्कुल देखा है, ये ऐसे तो है। आपने बताना है भाई कि हमने कितना बड़ा इवेंट देखा है। लेकिन बहरहाल मजा आ गया। और आप ये देखो कि उन्होंने कहा कि बेचने के लिए नहीं लिए हैं, ये हम लोग मिलके खाएंगे। खाएंगे, दोस्त फैमिली सब एंजॉय करेंगे, तो इससे अच्छी बात क्या हो सकती है। और हमने एक और चीज भी नोटिस किया है कि खाली फिशरमैन यहाँ पे मौजूद नहीं थे, नहीं। बल्कि शौकिया भी लोग यहाँ पे सिर्फ fishing करने कॉम्पिटिशन्स के आते लिए हैं। जो आते हैं हाँ, वो भी बिल्कुल थे इस तरह से मजा आ गया। वीडियो बहुत अच्छी थी। आपको हमारा रिएक्शन कैसा लगा आपने जरूर बताना। अगर अच्छा लगा वो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिएगा।